আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রুই মাছের ডিম দিয়ে একটু অন্যভাবে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি রুই মাছের ডিম আমার প্রয়োজন মতো আমি যতটুকু দরকার ততটুকু নিয়েছি। আর এর মধ্যে যেই মাছের মধ্যে যে তেলটা আছে ওটা কিন্তু খুলে পাশে রেখে দিলাম। আর ডিমটা আমি যতটুকু সম্ভব হাত দিয়ে খুলে খুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু স্পাইস অ্যাড করব। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো হবে, খুব সামান্য। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, তাও হাফ চা চামচ থেকে হাফ চা চামচের অর্ধেক। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে। আর দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া, তাও খুব সামান্য। এরপরে দিয়ে দিব একটা ডিম, মুরগির ডিম। আর খুব ভালো মতো হাত দিয়ে মাছের ডিম এবং মুরগির ডিম দুইটা একসাথে মাখিয়ে নেব। আর মাখিয়ে ডিমের মধ্যে, মাছের ডিমের মধ্যে যে আষ্টে একটু আশ্বাস ভাব থাকে ওটাও একদম ছাড়িয়ে নেবে, যেটা ফেলে দিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এরপর যে আমি যে ডিমটা মেখে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর আমি ডিমটা একটু ছড়িয়ে নিব পুরো প্যানের মধ্যে, তাতে করে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর উল্টাতেও সুবিধা হবে। একটা পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে আরেকটা পাশ উল্টিয়ে দিব। আর এটা কিন্তু খুব সাবধানে একটু আস্তে করে উল্টিয়ে দিতে হবে। তো ভয় পাবার কিছু নেই, একটু পরে কিন্তু পুরোটা উল্টিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আস্তে আস্তে করে আমি উল্টিয়ে নিব। আর এভাবে মাছের ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর দুইটা পাশে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এবার আমি মাছের ডিমটাকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিব। আর এইভাবে করলে কিন্তু এটা খুব সহজভাবেই টুকরো করে নেওয়া যাবে। এই যে আমি টুকরো করে নিয়েছি, এটা এক পাশে রেখে দিব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 3-4 টুকরো দারুচিনি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি বড় সাইজের 2টা আলু এরকম
কিউব করে কেটে নিয়েছি, অর্থাৎ মাংসের সাথে যেরকম দেয় ওরকম করে কেটে নিয়েছি। আলুটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। মিডিয়াম লো আছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব লবণ। লবণটা মিশিয়ে নিব আলুর সাথে। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। মিশিয়ে নিব আলুর সাথে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োকে। এরপরে ছোট সাইজের একটা টমেটো কুচি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এখানে আমি 2 চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া ও জিরার গুঁড়া 1 চা চামচ। আর এখন আমি 1/2 কাপের মতো একটু গরম পানি দিয়ে এই আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব মিডিয়াম আছে 3 মিনিটের মতো। এটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, অর্থাৎ আলুটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি পানিটা এমনভাবে দেবো যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়। মিশিয়ে নেব। আর এইভাবে আলু দিয়ে মাছের ডিম রান্না করলে কিন্তু মাছ মাংস ফেলে শুধু এটা দিয়ে ভাত খাবেন, আর কিছুই লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটাও টেনে এসেছে অনেকটাই। আর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। আর মাছের ডিম কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এইভাবে রান্না করলে তো কথাই নেই, আলুও খাবে মাছের ডিমও খাবে, দুইটাই ওদের পছন্দ হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব মিডিয়াম আছে প্রায় আরও 8 থেকে 10 মিনিট। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম উপরে। এই যে হয়ে গিয়েছে, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
অবশ্যই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।